স্ক্রিনে দেখতেই পাচ্ছ তোমরা যে আজকের যে টপিক আমাদের রয়েছে ভাষা অর্জন আর ভাষা শিক্ষা। দুটো খুব গুরুত্বপূর্ণ শব্দ, খুবই গুরুত্বপূর্ণ দুটো শব্দ। ভাষা অর্জন আর ভাষা শিক্ষা টেট পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন থাকবেই, এমন একটা ইউনিট, খুবই গুরুত্বপূর্ণ এবং প্রতি বছর প্রশ্ন এখান থেকে থাকে। এতটাই গুরুত্বপূর্ণ বিষয়। তো চলো আমরা শুরু করি। প্রথম যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে সেটা হচ্ছে ভাষা অর্জন, ইংলিশে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। পরবর্তী শব্দটা দেওয়া আছে ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ লার্নিং। তার মানে কোথাও ভাষাকে আমরা অর্জন করব আর কোথাও গিয়ে ভাষাকে আমরা শিখব, দুটো জিনিস আমরা জানতে পারবো। ভাষাকে অর্জন করা এবং ভাষাকে শেখা, কোন ক্ষেত্রে করি, কোন কোন ক্ষেত্রে ভাষাকে আমরা শিখি এবং ভাষা শিক্ষার মধ্যে তফাৎ কোথায় রয়েছে এবং শ্রেণীকক্ষে এর ব্যবহারিক প্রয়োগের দিক কি, মূলত এই বিষয়গুলো আজকে আলোচনা করব। আগেও বলছি, আবার বলছি যে টেট পরীক্ষার ক্ষেত্রে এই যে পেডাগজি পার্ট, তার এই ল্যাঙ্গুয়েজ পোর্শনে, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, সিলেবাস যদি দেখি আমরা একই দেওয়া রয়েছে। প্রথম হচ্ছে সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা অর্জন, ভাষা শিক্ষা। ঠিক আছে, প্রতি বছর প্রশ্ন থাকে এবং থাকবেই প্রশ্ন, এমনই গুরুত্ব। মন দিয়ে ক্লাসটা শোনো, যদি কোনো প্রশ্ন থাকে থাকছে চ্যাট বক্সে প্রশ্ন করতে পারো। এছাড়াও জানো আমরা ক্লাসের শেষে যখন ইন্টারাকশন সেশন থাকবে তখন প্রশ্ন করতে পারবে। তো দেখো, মানুষের অন্যতম বিশেষ ক্ষমতা হলো ভাষা ব্যবহার করার ক্ষমতা। শিশু জন্মের পর ধীরে ধীরে সে নিজের পরিবেশ থেকে ভাষা অর্জন করে। শিশু জন্মের পর থেকে ধীরে ধীরে সে তার নিজের পরিবেশ থেকে ভাষা অর্জন করে, যা একটি প্রাকৃতিক প্রক্রিয়া। খুব ভালো মতো করে শব্দগুলো লক্ষ্য করবে। এই যে ভাষা অর্জন করা, এই ভাষা অর্জনটা হচ্ছে একটা প্রাকৃতিক প্রক্রিয়া, একটা ন্যাচারাল প্রসেস, স্বাভাবিক প্রক্রিয়া। কখন হয় না, শিশু তার জন্মের পর থেকে ধীরে ধীরে সে তার নিজের পরিবেশ থেকে যে ভাষাটা অর্জন করে, যে ভাষাগুলো সে নিজের ভেতরে আয়ত্ত করে, সেটাই হচ্ছে ভাষা অর্জন করা। অর্থাৎ তার যেটা মাতৃভাষা, তার নিজের পরিবেশ থেকে, তার পরিবার থেকে, পরিবারের অন্য সদস্যদের কাছ থেকে যে ভাষাটা সে তার ভেতরে আত্মস্থ করে, যেটা আত্মীকরণ হয়, আয়ত্তীকরণ হয়, সে তার নিজের আয়ত্তে আনার চেষ্টা করে, সেটাকে ভাষা অর্জন করা বা ভাষার আয়ত্তীকরণ করা বলা হয়। অনেক সময় বাংলায় আয়ত্তীকরণ শব্দটা ব্যবহার করা হয়। ভাষা অর্জন করা বা ভাষা আয়ত্তীকরণ, এটা কখন হচ্ছে? জন্মের ঠিক পরে পরেই, স্বাভাবিকভাবে, প্রাকৃতিক উপায় হচ্ছে, স্বাভাবিকভাবে বা প্রাকৃতিকভাবে। অন্যদিকে ভাষা শিক্ষা কোনটা? যেটাকে আমরা বলি ফর্মাল লার্নিং, ফর্মাল, প্রাতিষ্ঠানিক যে শিক্ষা, যেখানে তার নিয়ম জানতে হয়, আমাদের ব্যাকরণ জানতে হয়, কোন পরিপ্রেক্ষিতে ব্যবহার করছি সেটা জানতে হয়। যখন আমরা এই সমস্ত বিষয়গুলো শেখার পরে গিয়ে ভাষাটাকে শিখতে যাই, তখন সেটা ভাষা শিক্ষা, যেটা মূলত কোনো বিদ্যালয় বা কোনো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক মহাশয় বা কোনো বইয়ের সাহায্যে আমরা ভাষা শিক্ষা লাভ করি। অর্থাৎ এটা ফর্মাল। দুটো শব্দ, একটা হচ্ছে ফর্মাল, একটা হচ্ছে ইনফর্মাল। এই যে ভাষা অর্জন করাটা বললাম, এটা হচ্ছে ইনফর্মাল, এটা হচ্ছে ইনফর্মাল। আর এই যে ভাষা শিক্ষা, এটা হচ্ছে ফর্মাল, প্রাতিষ্ঠানিক শিক্ষা, শিক্ষক মহাশয় থেকে, বই থেকে, অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে, সিস্টেমেটিক ওয়েতে বারবার প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে, অনুশীলনের মাধ্যমে একটা নির্দিষ্ট কাঠামো, একটা নির্দিষ্ট ব্যাকরণ বিধি মেনে যখন আমরা ভাষাটাকে শেখার চেষ্টা করছি, সেটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজ লার্নিং। এটা সচেতন, এটা পরিকল্পিত, প্ল্যান্ড অ্যাক্টিভিটি এটা। তার মানে ভাষা অর্জন করা যেটা, সেটা আমরা স্বতঃস্ফূর্ততা তার মধ্যে পেয়েছিলাম। একটা প্রাকৃতিক উপায়ে সে শিখছে, স্বতঃস্ফূর্তভাবে শিখছে, সহজাতভাবে শিখছে, যেখানে কোনো বিধি নিষেধ নেই, যেখানে কোনো নিয়মের কড়াকড়ি নেই। আমরা যখন মাতৃভাষা, ছোটবেলায় শিশুরা যখন বাংলায় কথা বলতে শিখেছিল, আমাদের মাতৃভাষা যেহেতু বাংলা, আমি বাংলায় উদাহরণ দিয়েই বলছি, ছোটবেলায় শিশুরা যখন বাংলা বলতে শেখে, তারা বাংলা ব্যাকরণের কিছুই জানে না, নিয়ম নীতির কিছুই জানে না, আর চারপাশে তার পরিবারের
অন্য সদস্যদের কাছ থেকে শুনতে শুনতে সে একটা সময় বলতে শিখে যায়, অটোমেটিক স্বতঃস্ফূর্ত হয়ে বলতে শিখে যায়। ফলে এই যে ভাষা অর্জন করার কথা যেটা আমরা বলছি, এটা হচ্ছে মাতৃভাষা বা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কখন হয়, কার ক্ষেত্রে হয়? যেটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমাদের, বা মাতৃভাষার ক্ষেত্রে ভাষা অর্জন হয়। প্রাকৃতিকভাবে ভাষা আয়ত্ত করা, দেখো লেখায় রয়েছে প্রাকৃতিকভাবে ভাষা আয়ত্ত করা, ওই জন্য এটাকে অনেক সময় ভাষা আয়ত্তীকরণও বলা হয়। আরেকটা হলো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশ। ইন্ডিয়াতে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কোনটাকে বলা হয়? ইংলিশকে বলা হয়। যখন আমরা ফর্ম ফিল আপ করতে যাই, ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদেরকে চয়েস করতে হয়। টেট পরীক্ষা যখন দিতে যাবে তোমরা, প্রশ্নে কিন্তু দুটো অপশন পাবে, বাংলা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করবে কিনা, ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করবে না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ব্যবহার করবে। দু ধরনের প্রশ্ন দেওয়া থাকে, একই প্রশ্নপত্রে থাকবে, দেখবে ইংলিশ লেখা থাকবে, ব্যাকেট লেখা থাকবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ভুল করে অ্যাটেম্প করবে না। আমাদের ক্ষেত্রে বাংলা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আমাদের ক্ষেত্রে ইংলিশের যেটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেটা আমরা অ্যাটেম্প করবো। অনেকে রয়েছে যার বাংলা ইংলিশটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, কিন্তু ব্যতিক্রম থাকতে পারে, সেক্ষেত্রে তারা সেটা নেবে। ফর্ম ফিল আপ বা যখন পরীক্ষার হলে প্রশ্ন অ্যাটেম্প করবো, পরীক্ষার প্রশ্নপত্রে ল্যাঙ্গুয়েজ পোর্শন লেখা থাকবে, বা বেঙ্গলি অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ এ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এরকম অপশন অনেক রকম প্রশ্ন দেওয়া থাকবে, সিরিয়াল নাম্বার সেই মতো দেওয়া থাকবে। আমি একদিন প্রশ্নপত্র দেখা হবে, বুঝতে পারবে। কখনোই ভুল করবে না, আমাদের ক্ষেত্রে বরাবর ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হবে বাংলা, আমাদের ক্ষেত্রে বরাবর সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হবে ইংলিশ। যে ছেলেটি বা যে মেয়েটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করেছে তার ক্ষেত্রেও একই কথাই প্রযোজ্য, তোমার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অলওয়েজ বাংলা, তোমার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অলওয়েজ ইংলিশ। ঠিক আছে, বেশ। তাহলে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হবে ভাষা অর্জন করা, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আমাদের মাতৃভাষা আমরা স্বতঃস্ফূর্তভাবে শিখি, প্রাকৃতিক উপায়ে শিখি, এটা হচ্ছে ভাষাকে অর্জন করা বলছি, বা ভাষা আয়ত্তীকরণ বলছি। যেটা আমাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইংলিশ, সেটা আমাদের কষ্ট করে শিখতে হয়, সেটা আমাদেরকে সচেতনভাবে ভাষা শিক্ষা গ্রহণ করতে হয়, তার নিয়ম নীতি জানতে হয়, যার জন্য আমাদের এত জড়তা, আমরা সহজ ইংরেজি বলতে পারি না কথা। ইংরেজি কথা বলতে গেলে আমাকে ভাবতে হয় কোন টেন্সে কথা বলছি, কোন পার্সনে কথা বলছি, কিভাবে কথা বলছি, অনেক কিছু ভেবে তবে ইংলিশে একটা কথা বলতে পারি। বাংলায় যখন কথা বলি কতটা স্বতঃস্ফূর্তভাবে বলতে পারি, কোনো কিছু ভাবনা চিন্তা না করেই কথা বলতে পারি, কারণ বাংলাটা, মাতৃভাষাটা হয়েছে আমাদের অর্জন করা, ওটা হয়েছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। ইংরেজির ক্ষেত্রে আমাদের ভাষার শিক্ষা হয়েছে, ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়েছে। ঠিক আছে, চলো একটু ডিটেলসে দেখি। তাহলে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন কাকে বলছে? ভাষা অর্জন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে একটি শিশু তার মাতৃভাষা বা প্রথম ভাষা, মাতৃভাষা বা প্রথম ভাষা স্বাভাবিকভাবে, এই যে কিওয়ার্ডগুলো না, এগুলো নোট করতে হবে আমাদের। যখনই অ্যাকুইজিশন বা অর্জন বলছে তার সাথে সাথে কিছু কিওয়ার্ড চলে আসছে, যেমন মাতৃভাষা, প্রথম ভাষা, স্বাভাবিকভাবে, প্রাকৃতিকভাবে, স্বতঃস্ফূর্তভাবে, এই শব্দগুলো সব ভাষা অর্জনের সাথে যায়। এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না, এক্ষেত্রে কোনো আনুষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না, প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন হয় না, ফর্মাল লার্নিং এর প্রয়োজন হয় না, পুরোটাই ইনফর্মাল। পরিবার থেকে, তার চারপাশের পরিবেশ থেকে শিশু তার মায়ের ভাষা, তার পরিবারের ভাষা বা মাতৃভাষা, বা যেটা তার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, সেটাকে সে স্বাভাবিকভাবেই শেখে। এই যে স্বাভাবিকভাবে শেখাটাই হচ্ছে অর্জন করা, স্বাভাবিকভাবে আত্মস্থ করাটাই হচ্ছে অর্জন করা, সেটাই ভাষা অর্জন। ঠিক আছে, এবার এই শব্দগুলো মনে রাখতে হবে, এখানে কিছু শব্দ দেওয়া রয়েছে। যেমন এটি একটি অবচেতন প্রক্রিয়া, খুব ইম্পর্টেন্ট, এটার থেকে অনেকবার প্রশ্ন এসেছে। অবচেতন প্রক্রিয়া, সাবকনসাস, ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে। এটি অবচেতন প্রক্রিয়া, কনসাস নয়, সচেতন নয়। যেখানে স্বতঃস্ফূর্ততা রয়েছে, যেখানে ফ্লুয়েন্সি রয়েছে, তার মধ্যে কিন্তু একটা সাবকনসাসনেসও রয়েছে, অবচেতন প্রক্রিয়া। শিশু তার পরিবেশের মাধ্যমে ভাষা অর্জন করে। কোথা থেকে ভাষা শিখবে? ভাষার অর্জন করবে কোথা থেকে? পরিবেশ থেকে, পরিবার থেকে, বাড়ির অন্যান্য সদস্যদের কাছ থেকে। কখন হয় ভাষা অর্জনটা, কোন সময় হয় ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, কোন সময় হয়? শৈশবকালে হয়। ওই যে বললো জন্মের পর থেকে শিখছে, শৈশবকালে যেটা হয় সেটা হচ্ছে ভাষা অর্জন করা। পরবর্তীকালে যখন আমরা ভাষাটাকে শিখছি সেটা হয়ে গেল ল্যাঙ্গুয়েজ লার্নিং। দুটো জিনিস, দুটোই কিন্তু শেখন, দুটোই শিখনের পার্ট, ভাষা শিখন, দুটোই ভাষা শিখন। একটা শিখন উইদাউট প্র্যাকটিস, সেটা হয়ে গেল ভাষা অর্জন। আরেকটা ভাষা শিখন কি হচ্ছে উইথ প্র্যাকটিস,
সেটা হয়ে গেল ভাষা শিখন। টার্ম হিসেবে আমরা যখন বলছি ভাষা শিখন হয়ে গেল, ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়ে গেল। তাহলে অ্যাকুইজিশনটা কি, অর্জন করাটা কি? এটা একটা অবচেতন প্রক্রিয়া। অবচেতন শব্দটা কিন্তু মনে রাখবে, বারবার বলছি, বোল্ড করাই আছে, প্রয়োজন আমি এটাকে মার্ক করে দিচ্ছি আরেকবার। এটা একটি অবচেতন প্রক্রিয়া। পরীক্ষা এগুলোই দেবে, এই শব্দগুলো দেবে যে নিচের কোনটি একটি অবচেতন প্রক্রিয়া, ভাষা অর্জন, ভাষা শিখন, এবার আরো দুটো হয়তো তার সঙ্গে অপশন জুড়ে দেবে, তোমাকে জানতে হবে। তাহলে ভাষা অর্জন করাটা একটা অবচেতন বা সাবকনসাস, ইংলিশ টার্মগুলো খুব দরকার এখানে। সাবকনসাস কখন ঘটে না, এটা শৈশবকালেই দেখা যায়, জন্মের পর থেকে এই জিনিসটা দেখা যায়। এই শৈশবকালকে ক্রিটিক্যাল পিরিয়ডও বলা হয়, ক্রিটিক্যাল পিরিয়ডও বলা হয়, এই জন্য ব্যাকেটে লেখা আছে। কোথা থেকে শিখে? ইনফর্মাল ওয়েতে, শিশু তার পরিবেশ থেকে, পরিবার থেকে এই ভাষা অর্জনটা হয়, তার পরিবার বা পরিবেশ থেকে। এক্ষেত্রে কিসের প্রয়োজন হয় না? কোনো শিক্ষকের প্রয়োজন হয় না, কোনো গ্রামার বইয়ের প্রয়োজন হয় না। তার মানে ভাষা অর্জনের ক্ষেত্রে ব্যাকরণ বইয়ের প্রয়োজনীয়তা নেই, ভাষা অর্জনের ক্ষেত্রে শিক্ষক মহাশয়ের প্রয়োজনীয়তা নেই। যদি ভুল হয়, শিশু ধীরে ধীরে নিজেই সংশোধন করতে শিখে যায়। এক্ষেত্রে শিশুর মধ্যে একটা আমরা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করছি, শিশুর মধ্যে একটা সেলফ, মনে রাখবে এই ওয়ার্ডটা পেডাগজির ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সেলফ। এই সেলফ শব্দটা হচ্ছে শিশু কেন্দ্রিক শব্দ। এটা হচ্ছে শিশু কেন্দ্রিক শব্দ, সেলফ। আমরা দেখো যখন মোটরসাইকেল চালাই, আগে কিক করা হতো, এখন সেলফ স্টার্ট বলি, মানে সেটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি, সেলফ স্টার্ট। আগে মোবাইলের ব্যাক সাইডে ক্যামেরা থাকতো, একজনের অন্য একজনের প্রয়োজনীয়তা হতো, এখন আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আমরা নিজেরাই ছবি তুলতে পারছি, সেলফি তুলছি নিজেরাই, সেলফ, কথাটা সেলফ। যেখানেই সেলফ স্টিক বেরিয়ে গেছে, সেলফ, মোটরসাইকেলের সেলফ, যেখানে সেলফ শব্দটা পাবে সেই শব্দটা হচ্ছে শিশু কেন্দ্রিকতার ধারণা বহন করে। এটা একটা আধুনিক ধারণা। তাহলে শিশু যখন অর্জন করছে যে ভাষাটা, সেই ভাষাটা শিশু নিজে নিজেই সংশোধন করতেও শিখে যাচ্ছে। তার মানে এক্ষেত্রে সেলফ কনসেপ্টটা পাচ্ছি আমরা, শিশু নিজে নিজেই নিজেকে সংশোধন করতে পারছে, তাই না? সেলফ রেকটিফিকেশনের একটা জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাষা অর্জনের ক্ষেত্রে, খুব ইম্পর্টেন্ট কথা। এই যে ভাষা অর্জন, এটা অন্তস্থ এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এই কিওয়ার্ড গুলো মনে রাখতেই হবে। পরীক্ষায় কি ওয়ার্ড গুলো থেকে শব্দ দেবে, এই যে শব্দগুলো দেখতে পাচ্ছ, এগুলো বেছে বেছে রাখা আছে, বিভিন্ন পরীক্ষাতে যে শব্দগুলো দেওয়া হয়েছিল সেগুলোকেই এখানে দেওয়া রয়েছে শব্দগুলো। যেগুলো আমি গ্রিন কালার করে দিচ্ছি, এগুলোকে খাতায় বেস্ট হচ্ছে যদি নোট করে নিতে পারো, যে নিজের মতো করে ছোট করে একটা খাতায় ডায়েরিতে লিখে নেওয়া, যে ভাষা অর্জন তার সাথে এই শব্দগুলো যাবে আর এই শব্দগুলো যাবে না। কোনটা যাচ্ছে? অবচেতন প্রক্রিয়া যাচ্ছে, পরিবেশ থেকে শিখন যাচ্ছে বা পরিবার থেকে শিখন যাচ্ছে, শৈশবকালেই হয় এটা, তাই না? শিশু নিজে নিজেই সংশোধন করতে পারছে। আর এটা একটা স্বতঃস্ফূর্ত বা অন্তস্থ, স্বতঃস্ফূর্ত অন্তস্থ প্রক্রিয়া। কোনটা এর সাথে গেল না? ফর্মাল লার্নিংটা গেল না, শিক্ষকের প্রয়োজন নেই, ব্যাকরণ বইয়ের প্রয়োজন নেই, শিক্ষালয়, বিদ্যালয়, প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা, কোনো কিছুর প্রয়োজন নেই। তার মানে পরবর্তীকালে যেটা আসবে সেটা ঠিক এর উল্টো হবে। এখানে যেগুলো যেগুলো গ্রিন কালার করলাম, ওখানে যে সেগুলো সব রেড হবে, আর এখানে যেটা রেড কালার করছি ওখানে গিয়ে গ্রিন হবে, এই তো কথা, ঠিক উল্টোটাই হবে, তাই না? তাহলে ভাষা অর্জন করা হলো অবচেতন প্রক্রিয়া, শিশু তার পরিবেশ বা পরিবার থেকে এটা শেখে, জন্মের পর থেকেই শিশু যে ভাষাটাকে আত্মস্থ করার, আয়ত্ত করার, অন্তস্থ করার চেষ্টা করে, সেটাই তার ভাষা অর্জন হলো। এক্ষেত্রে যদি তার কোনো ভুল হয়, সে সেই ভুল নিজেই সংশোধন করতে পেরে যাবে। এটি অন্তস্থ এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। কি উদাহরণ দেওয়া হয়েছে? শিশু যখন তার মায়ের কথা শুনে, মা খাবো, মা এসো, এই যে কথাগুলো বলে, এগুলো তাকে শিখতে হয় না, কিন্তু এই কথাগুলো স্বতঃস্ফূর্তভাবে বলতে পারে। এগুলোই হলো তার ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, রাইট? খুব সোজা জিনিস। কিভাবে হয় ধাপগুলো যদি একটু মনে রাখি আমরা। প্রথম শোনা, সবসময় মনে রাখবে যে কোনো শিক্ষণের লার্নিং এর ফার্স্ট স্টেপই হচ্ছে লিসেনিং। এগুলোকে আমরা বলি লার্নিং এর 4টা গুরুত্বপূর্ণ স্কিল আছে। টিচিং এর একাধিক স্কিল আছে, 130টারও উপরে স্কিল আছে, ভেঙে ভেঙে যদি করতে পারি আমরা। বেসিক আমরা 6টা স্কিল নিয়ে আলোচনা করি টিচিং এর, কিন্তু আছে প্রচুর। লার্নিং এর ক্ষেত্রে মূলত 4টা স্কিল রয়েছে।
ফার্স্ট হচ্ছে লিসেনিং, তারপরে হলো স্পিকিং, তারপরে হলো রিডিং এবং সবশেষে হচ্ছে রাইটিং। এই চারটা হচ্ছে লার্নিং এর স্কিল, মনে রাখবে। লার্নিং এর চারটা স্কিল: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং। আমরা যখন স্কিল নিয়ে আবার ক্লাস করব তখন ডিটেলস এই চারটা স্কিলকে নিয়ে আলোচনা করব। আমাদের যে ইন্ট্রোডাক্টরি একটা ডেমনস্ট্রেশন ক্লাস হয়েছিল, ডেমো ক্লাস হয়েছিল, সেখানে কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজ স্কিলের উপরে আলোচনা করেছিলাম। যারা আমাদের ইন্ট্রোডাক্টরি ক্লাসটা দেখেছিলে পেডাগজি, তারা জানো যে লার্নিং এর ক্ষেত্রে চারটা স্কিল রয়েছে। আমরা পরবর্তীকালে ক্লাসটা আবার করাবো, যখন ইউনিটে আসবে সেই স্কিলের উপর ক্লাসটা আবার আমরা রিপিট করব, অসুবিধা নেই। চারটা স্কিল বললাম: লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং, যার মধ্যে দুটো স্কিল প্রোডাক্টিভ আর দুটো স্কিল হচ্ছে রিসেপটিভ। দুটো স্কিল হচ্ছে রিসেপটিভ, যার মাধ্যমে আমরা শুনি, তথ্য আমরা আত্মস্থ করি, আর দুটো হচ্ছে প্রোডাক্টিভ, যার মাধ্যমে আমরা নতুন কিছু জিনিস তৈরি করতে পারি। তো প্রথম শুনতে হবে। এক্ষেত্রে ভাষা অর্জনের ধাপ বলছি। শোনার পরেই যেটা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে জিনিসটা। না বুঝলে কিন্তু বলতে পারবো না। বোঝাটা খুব দরকার বলার জন্য। বলাটা একটা স্কিল। প্রথমে রিসেপটিভ স্কিল, লিসেনিং এর মাধ্যমে আমরা শুনলাম, শুনে তথ্য সংগ্রহ করার, আহরণ করার, আত্মস্থ করার চেষ্টা করছি। সেটা করতে গিয়ে আমাদেরকে সেটাকে বুঝতে হবে ভালো করে। যদি ঠিক মতো বুঝতে পারি, পরের ধাপে গিয়ে আমরা কিন্তু এবার বলতে পারবো। বোঝা ঠিকঠাক হলে ঠিকঠাক বলতে পারবো, তাই না? আস্তে আস্তে আমরা বই পড়া বা লেখা এগুলোও শিখে যাব। প্রথম কিন্তু লিসেনিং, তারপর গিয়ে সেটা বুঝতে হয় যে কি পরিপ্রেক্ষিতে কি কথা, সেই মতো আমরা বুঝে বুঝে বলতে পারি। পরবর্তীকালে বই পড়া এবং লেখা এগুলো আমরা করতে পারি। এইভাবে ভাষা অর্জন হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা এইভাবে আমাদের হয়েছে, ঠিক আছে? তাহলে ভাষা শিক্ষাটা কি, ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কি? ভাষা শিক্ষা হলো সচেতন, পরিকল্পিত একটি প্রক্রিয়া। সচেতন এবং পরিকল্পিত প্রক্রিয়া। কোন কোন ভাষা শিক্ষা হয়? দ্বিতীয় ভাষা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, আমাদের ক্ষেত্রে ইংলিশ, অথবা যদি কোনো বিদেশি ভাষা আমরা শিখতে চাই সেক্ষেত্রেও আমাদের ল্যাঙ্গুয়েজ লার্নিংই হয়। কোথায় হবে? শিক্ষা প্রতিষ্ঠানে হবে। শিক্ষক মহাশয় একান্ত প্রয়োজন, পাঠ্য বই একান্ত প্রয়োজন। ভাষা শিক্ষার ক্ষেত্রে ভাষা শিক্ষা একটা সচেতন প্রক্রিয়া, এটা একটা স্ট্রাকচার্ড, এটা একটা পরিকল্পিত, প্ল্যান্ড একটা প্রসেস। স্ট্রাকচার্ড বা প্ল্যান্ড প্রসেস, যেখানে শিশু সচেতনভাবে শেখে, যেখানে শিক্ষক মহাশয় তাকে সচেতনভাবে শেখানোর চেষ্টা করেন এবং শিশু সচেতনভাবে শেখে, সচেতনভাবে শিশু শেখে। এটা একটা পরিকল্পিত পদ্ধতি, একটা প্ল্যান, আগে থেকে প্ল্যান করা আছে কিভাবে শেখানো হবে, কি শিখবে শিশু। একটা স্ট্রাকচার্ড বলি। পেডাগজির ক্ষেত্রে স্ট্রাকচার্ড শব্দটা মনে রাখবে নেগেটিভ শব্দ। যেটাই পূর্ব পরিকল্পিত, যেটাই প্ল্যান্ড, যেটাই পূর্ব পরিকল্পিত, যেটাই স্ট্রাকচার্ড, মানে সুন্দর করে আগে থেকে সাজানো আছে, অর্গানাইজড, সেটা পেডাগজির ক্ষেত্রে কিন্তু নেগেটিভ কনসেপ্ট আমরা বলি, কারণ এর মধ্যে নমনীয়তা ধারণা খুব কম। যেখানেই নিয়ম, যেখানেই নীতি, যেখানেই পূর্ব পরিকল্পনা, যেখানেই স্ট্রাকচার বা সিস্টেমেটিক, সেটা পেডাগজির ক্ষেত্রে একটা রিজিডিটি বহন করে, একটা রিজিড ভাব বহন করে, অনমনীয়তা বহন করে। ফলে ভাষা শিক্ষাটা আমাদের কাছে দেখো তুলনামূলকভাবে জটিল। ইংরেজি শিখতে আমাদের খুব কষ্ট হয়, ইংরেজি ভাষা ব্যবহার করতে বলতে আমাদের খুব কষ্ট হয়, কারণ ইংলিশের লিসেনিং এর স্কোপটা আমাদের খুব কম থাকে। প্রথম স্টেপ আমি কি বললাম? লিসেনিং। যদি ভালো মতো আমার লিসেনিং হয়, তবে আমি সেটা ভালো মতো রিয়েলাইজ করবো, আন্ডারস্ট্যান্ডিং স্কিলটা ভালো হবে, তবে গিয়ে ভালো স্পিকিং হবে। কিন্তু আমাদের সেই স্কোপ নেই, ফলে আমাদের লিসেনিং এর স্কোপ খুব কম ইংলিশের ক্ষেত্রে, যার জন্য আন্ডারস্ট্যান্ডিংটা বেটার হয় না, পরবর্তীকালে আমরা ভালো বলতে পারি না। আমরা ইংলিশ অনার্স করেছি, ইংলিশে আমি মাস্টার ডিগ্রি করেছি, সবটাই বাংলা মিডিয়ামে, বাংলা দিয়ে ইংলিশ অনার্স পড়েছি, বাংলা দিয়ে মাস্টার ডিগ্রি করেছি, যা কিছু কাজ করেছি সব বাংলা দিয়ে। ফলে কি হয়েছে? লিসেনিং তো পুরোপুরি ইংলিশে হয়নি কোনো সময়তেই। লিসেনিং যদি পুরোপুরি ইংলিশে না হয়, তাহলে ইংলিশটা ভালো মতো বুঝতে পারলাম না। সো অটোমেটিক ইংলিশের যে স্পিকিং স্কিল, সেই স্পিকিং স্কিল ডেভেলপমেন্ট হলো না, স্পোকেন ইংলিশ শেখা হলো না ভালো মতো, ঠিক আছে? তাহলে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়, যে জন্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা খুব টাফ মনে হয় আমাদের, ইংলিশটা আমাদের টাফ মনে হয়। এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়, যেটাকে আমরা বলছি ইংলিশ। ইন্ডিয়াতে ইংলিশ হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ।
ঠিক আছে? কি কি ভালো জিনিস রয়েছে এর মধ্যে ভাষা শিক্ষার দিক থেকে? ওটা বলেছিলাম সাবকনসিয়াস, তাহলে এটা হবে কনসিয়াস, সোজা কথা, ওর উল্টোটা। ওখানে বলেছিলাম ব্যাকরণ, নিয়ম, নীতি সব লাগবে না, শিক্ষামশাই লাগবে না, এখানে লাগবে। ব্যাকরণ লাগবে, ভাষা ব্যবহারের নিয়ম যেমন লাগবে, বানান বিধি শিখতে হবে, শব্দার্থ শিখতে হবে, সবই শিখতে হবে, গ্রামার শিখতে হবে, এক কথা। ওখানে স্কুল বা শ্রেণীকক্ষের প্রয়োজন ছিল না, এখানে অবশ্যই প্রয়োজন, কারণ এটা ফর্মাল। ওখানে শিক্ষক মহাশয় পাঠ্য বই এইসব দরকার ছিল না, এখানে দরকার। আমি তোমাদের দেখো আগেও বলেছি যে টেক্সট বুক আর টেক্সট বুক যে কথাটা, এটা কিন্তু পেডাগোজি ক্ষেত্রে নেগেটিভ শব্দ মনে রাখবে। ভাষা শিক্ষার ক্ষেত্রে এটা পজিটিভ, ভালো করে বোঝো, কারণ ভাষা শিক্ষার ধারণাটাই তো নেগেটিভ ধারণা, জটিল তো। ভাষা অর্জন করাটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, একটা পজিটিভ কনসেপ্ট। সেই দৃষ্টিভঙ্গি থেকে ভাষা শিক্ষাটা নেগেটিভ কনসেপ্ট। তাহলে নেগেটিভের নেগেটিভ পাঠ্য বই হবে, নেগেটিভের নেগেটিভ হবে স্কুল, শ্রেণীকক্ষ, এগুলো সব, তাই না? ব্যাকরণের নিয়ম নীতি, যেখানেই বারবার বলছি নিয়মের কথা বলা থাকবে, যেখানেই ব্যাকরণের কথা বলা থাকবে, যেখানেই পাঠ্য বইয়ের কথা বলা থাকবে, যেখানেই স্কুল শ্রেণীকক্ষের কথা বলা থাকবে, সেটা হচ্ছে পেডাগোজির ক্ষেত্রে নেগেটিভ ধারণা বহন করে। যেখানেই স্বতঃস্ফূর্ততা থাকবে, যেখানেই নমনীয়তা থাকবে, সেটা পেডাগোজির ক্ষেত্রে ধনাত্মক ধারণা বহন করে। এই হচ্ছে বিষয়। আগের ক্ষেত্রে শিশু নিজে নিজেই নিজের ভুল সংশোধন করতে পারছিল যখন অর্জন হচ্ছিল, এক্ষেত্রে শিক্ষার্থীকে ভুল সংশোধনের জন্য নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ উইথ দ্য হেল্প অফ টিচার্স। টিচার্স কি করেন? প্রয়োজনীয় নির্দেশনা দান করেন শিশুকে। টিচার্স কি করেন? শিশুকে প্রয়োজনীয় নির্দেশনা দান করেন, করে তুমি তোমার ভুল সংশোধন করবে। আর ওখানে অটোমেটিক করছিল। কখন হয়? ভাষা শিক্ষা সাধারণত প্রথম ভাষার পরবর্তী পর্যায়ে ঘটে। আগে তো আমরা বাংলাটা ভালো করে শিখবো, তারপর ইংরেজি শিখতে চাই। তাহলে প্রথম আমরা কি করি? প্রথম ভাষা হয়, প্রথম ভাষার পরবর্তী পর্যায়ে দ্বিতীয় ভাষা শেখা হয়। এটা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে বলছি, তাহলে পরবর্তী ক্ষেত্রে হবে। কি বললাম? এটি একটি সচেতন প্রক্রিয়া, এটি একটি পরিকল্পিত প্রক্রিয়া। প্ল্যান্ড, সিস্টেমেটিক, স্ট্রাকচার্ড, একই শব্দ কিন্তু। প্ল্যান্ড, সিস্টেমেটিক, স্ট্রাকচার্ড, এই শব্দগুলো সিনোনিমাস শব্দ, একই শব্দ। এটার মাধ্যমে আমরা মূলত সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা দ্বিতীয় ভাষা বা ইংলিশ শিখি, অথবা কোনো বিদেশি ভাষাও শিখতে পারি। এক্ষেত্রে শিক্ষক মহাশয়ের প্রয়োজন, প্রতিষ্ঠানের প্রয়োজন, একটা নির্দিষ্ট পাঠ্য বই থাকবে, তার প্রয়োজন রয়েছে, অর্থাৎ একটা কারিকুলাম থাকবে ঠিকঠাক মতো, তাই না? এগুলো থাকবে। ব্যাকরণ জানাটা একান্ত দরকার, এটা একটা কনসাস প্রক্রিয়া, এই ব্যাপারও মনে রাখতে হবে। আগেরটার ক্ষেত্রে ভুল সংশোধন শিশু নিজে নিজেই করতে পারছিল, এখানে ভুল সংশোধনের জন্য শিশুকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে হচ্ছে। উদাহরণ কি বলা আছে দেখো, সহজ একটা কথাই বলা আছে। যেমন যখন কেউ ইংরেজি শিখছে, তখন ইংরেজি যে নিয়ম জানতে হয় আমাদেরকে, টেন্স, গ্রামার শিখছি নি, ট্রান্সলেট করা, এগুলো শিখে শিখে তবে তো কি ইংরেজি বলতে পারি। এটাই হবে। তাহলে কি বিষয়টা দাঁড়ালো? ভাষা অর্জন আর ভাষা শিক্ষার মধ্যে কি তফাৎ দাঁড়ালো? ভাষার অর্জন কখন হয়, কার ক্ষেত্রে হয়? ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বা মাতৃভাষার ক্ষেত্রে ভাষা অর্জন করি। ভাষা শিখন কখন হয়? ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ লার্নিং কখন হয়? দ্বিতীয় ভাষা বা ইংলিশের ক্ষেত্রে। এই ছকটা মনে রাখতে হবে খুব ভালো করে, একদম বাছা বাছা শব্দ দিয়ে করা আছে ছকটা। এর প্রকৃতি কেমন ভাষা অর্জনের? না, এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া বা অবচেতন প্রক্রিয়া। অবচেতন, সাবকনসিয়াস। অন্যদিকে দ্বিতীয় ভাষা শিখনটা কি? এটা একটা সচেতন প্রক্রিয়া এবং পরিকল্পিত প্রক্রিয়া। সচেতন এবং পরিকল্পিত। যখনই বলছি পরিকল্পিত, তার মানে এটা হচ্ছে স্ট্রাকচার্ড, ওপেন এন্ডেড তো নয়। একটা হয় কি ক্লোজ এন্ডেড, যেটাকে আমরা বলি স্ট্রাকচার্ড প্রশ্ন, আর একটা হচ্ছে ওপেন এন্ডেড, যেটাকে বলি আনস্ট্রাকচার্ড। ভাষা অর্জনটা হচ্ছে আনস্ট্রাকচার, এটা কোনো নির্দিষ্ট বেড়াজালে আবদ্ধ নয়, এটা স্বাভাবিক বা অবচেতন প্রক্রিয়া। অন্যদিকে ভাষা শিক্ষাটা এটা একটা প্রি প্ল্যান, পূর্ব পরিকল্পনা মাফিক, সিস্টেমেটিক ওয়েতে করা হয়, ফলে এটা একটা, এর মধ্যে অনেক রিজিডিটি রয়েছে, অনমনীয়তা রয়েছে। তুলনামূলকভাবে ভাষা অর্জনের ধারণাটা কিন্তু অনেক নমনীয় ধারণা। ভাষা অর্জনটা হচ্ছে নমনীয় প্রকৃতির, ভাষা অর্জন হলো নমনীয় প্রকৃতির, আর ভাষা শিক্ষা হলো
অনমনীয় প্রকৃতির। যার জন্য তো ইংরেজি শিখতে আমাদের ভয় লাগে, ইংরেজি ব্যবহার করতে ভয় লাগে। বাংলায় কথা বলতে থোড়ি ভয় লাগে আমাদের, যা বলতে দেবে বলেই যাব, কোনো ভাবনা চিন্তা করার দরকার নেই, গড়গড় করে বাংলা বলে যাব। ইংরেজি বলতে গেলেই টেনশন, তাই তো ঠিক বললাম? উচ্চারণ ঠিক হলো, সেন্টেন্স স্ট্রাকচার ঠিক হয়েছে, টেন্স ঠিক হয়েছে নাকি, কোন পার্সনে কথা বলে দিলাম, হাজারটা জিনিস মাথার মধ্যে রাখলে তবে একটা লাইন বলতে পারি। বিরাট টেনশনের ব্যাপার। একটা হলো স্বতঃস্ফূর্ত আর একটা হলো পরিকল্পিত। কোথা থেকে শিখে ভাষা অর্জনটার মাধ্যম কি? পরিবেশ, পরিবারের সাথে যোগাযোগ, তাই না? অন্যদিকে ভাষা শিক্ষার জন্য কি কি দরকার? শিক্ষক মহাশয়কে অবশ্যই দরকার, একটা সিলেবাস বা বই থাকবে, তার কিছু নিয়ম নীতি থাকবে। নিয়ম মানেই হচ্ছে রিজিড, মনে রাখবে, নিয়ম মানেই রিজিড। এই যে পরিকল্পিত বলছে, এটা মানেই হচ্ছে রিজিড। সময় কখন? না শিশুকালে ভাষা অ্যাকুইজিশন হয়, ভাষা অর্জন শিশুকালে হয়। ভাষা শিক্ষা তার পরবর্তী পর্যায়ে হবে, পরবর্তী বয়সে হবে। লক্ষ্য কি? ভাষা অর্জনের লক্ষ্য কি? না মাতৃভাষাকে আয়ত্ত করা। ভাষা অর্জনের মূল লক্ষ্যই হলো মাতৃভাষাকে আয়ত্ত করা। কারণ প্রথম ভাষা মাতৃভাষা শেখার জন্যই তো আমার ল্যাঙ্গুয়েজ অর্জনের দরকার, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের দরকার। ভাষা শিক্ষা কার ক্ষেত্রে হয়? দ্বিতীয় বা বিদেশি ভাষার ক্ষেত্রে। খুব ইম্পর্টেন্ট হচ্ছে ভুল সংশোধন কার দ্বারা হয়? না শিশু স্বাভাবিকভাবেই নিজের ভুল নিজে সংশোধন করতে পারে। ভাষা অর্জনের ক্ষেত্রে শিশু নিজের ভুল সংশোধন করতে পারবে স্বাভাবিকভাবে। সেলফ বললাম না, সেলফ, এখানে সেলফ ইভ্যালুয়েশন করা, সেলফ রেকটিফাই করার জায়গা রয়েছে, রেকটিফিকেশনের স্কোপ রয়েছে। অন্যদিকে ভাষা শিক্ষার ক্ষেত্রে ভুল সংশোধন কে করবেন? শিক্ষক মহাশয় করবেন। বলছে ভাষা অর্জনের ক্ষেত্রে ব্যাকরণের দরকার হয় না আমাদের। ভাষা অর্জনের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে ব্যাকরণের সেভাবে প্রয়োজনীয়তা নেই। কিন্তু ভাষা যদি শিখতে যাই, ইংরেজি যদি শিখতে যাই, গ্রামার না শিখলে ইংরেজি কিন্তু আমরা ঠিক মতো বলবো শিখতে পারিনি। অন্যদিকে অধিকাংশ জন আছে যারা বাংলা ব্যাকরণ পারি না, কিন্তু বাংলাতে খুব সুন্দর কথা বলতে পারি। কারণ একটা অর্জন আর একটা শিখন, দুটোর মধ্যে তফাৎ আছে। যেমন বাবা খাবো, এই যে কথাগুলো বলছে, আর এদিক থেকে ইংরেজি গ্রামার শিখছে, এটাই পার্থক্য, তাই না? তাহলে ভাষা অর্জনটা আমাদের জানি প্রথম ভাষার ক্ষেত্রে হয়, ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে ভাষা অর্জন হয়, সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কিন্তু ভাষা শিখন হয়। পরবর্তীকালে যখন প্র্যাকটিস সেট দেবো তখন দেখবে গুলিয়ে যাচ্ছে, ওই জন্য শব্দগুলো ভালো করে শুনবে। প্রথম ভাষার ক্ষেত্রে হয় স্বতঃস্ফূর্তভাবে ভাষা অর্জন বা ভাষা আয়ত্তীকরণ, আয়ত্তীকরণ দুটো শব্দ ব্যবহার হয়, কিন্তু ভাষা অর্জন বা ভাষা আয়ত্তীকরণ। অন্যদিকে দ্বিতীয় ভাষার ক্ষেত্রে সচেতন বা পরিকল্পিতভাবে ভাষা শিক্ষা দেওয়া হয়। এক্ষেত্রে শিক্ষক মহাশয়, বই, তার যে নিয়ম নীতি, এগুলো খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। ভাষা অর্জনের ক্ষেত্রে সে তার পরিবেশ থেকে, পরিবার থেকে শিখে যাবে, স্বাভাবিকভাবে শিখে যাবে, স্বতঃস্ফূর্তভাবে শিখে যাবে। ভাষা অর্জনটা শিশুকালে ঘটে, পরবর্তীকালে ভাষাটা কিন্তু শেখাই হয়, ল্যাঙ্গুয়েজ লার্নিংই হয়। মূল লক্ষ্য কি? না মাতৃভাষাকে আয়ত্ত করা, ভাষা অর্জনের মূল লক্ষ্য। অন্যদিকে ভাষা শিক্ষার মূল লক্ষ্যই হচ্ছে দ্বিতীয় ভাষাকে বা ইংরেজিকে অর্জন করতে হবে, ইংরেজি বা বিদেশি কোনো ভাষা। আমার দ্বিতীয় ভাষা ইংরেজি, তাহলে ইংরেজি বা বিদেশি কোনো ভাষাকে আমরা শেখার চেষ্টা করব। এটা হলো ভাষা শিক্ষা, ভাষা শিখন, লার্নিং। এক্ষেত্রে দু একটা নাম আমাদেরকে একটু মনে রাখতে হবে। চমস্কির নাম আমরা অনেকেই জানি, নোয়াম চমস্কি। জাস্ট টার্মটা মনে রাখলেই হবে, এক্ষেত্রে খুব বেশি কিছু গুরুত্বপূর্ণ নয়। উনি একটা সিস্টেমের কথা বলেছিলেন, সেটা হচ্ছে ল্যাড, LAD। পরীক্ষায় জিজ্ঞেস করে LAD এর ফুল ফর্ম কি? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। তিনি কি বলছেন? প্রতিটি শিশুর মস্তিষ্কে একটা করে এরকম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস বা LAD থাকে। LAD, LAD, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস ফুল ফর্ম পড়ে পরীক্ষায়, যা তাকে স্বাভাবিকভাবে ভাষা অর্জনে সাহায্য করে। ভাষা শেখা নয়, বরং ভাষা অর্জিত হয়। ভাষা শিখবো আর কি, ভাষা শেখা যায় নাকি?
ভাষাকে অর্জন করতে হয় উনি বলছেন। উনি ভাষা অর্জন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের উপর বেশি গুরুত্ব দিয়েছেন, যার জন্য তোমরা ডিভাইসটার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। সোজা কথা, আমরা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের সাথে ল্যাঙ্গুয়েজ লার্নিং নিয়ে আলোচনা করেছি, উনি ল্যাঙ্গুয়েজ যেটা অ্যাকুইজিশন সেটাকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি বলছেন ভাষাটাকে অর্জন করাটাই বেশি গুরুত্বপূর্ণ ভাষা শিখনের থেকে। তার ডিভাইসটার নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, LAD। অন্যদিকে স্কিনার কি বলছেন? স্কিনার মনে করেন ভাষা শেখা এক ধরনের হ্যাবিট বা অভ্যাস ফরমেশন। হ্যাবিট ফরমেশন এক ধরনের অভ্যাস, ভাষা শেখাটা, ভাষা শেখা একটা অভ্যাসের মতো উনি বলছেন। শিশু অনুকরণ, ইমিটেশন এবং পুনরাবৃত্তি, রিপিটেশন, ইমিটেশন আর রিপিটেশনের মাধ্যমে কিন্তু শেখে। উনি কে ছিলেন? স্কিনার আচরণবাদী। তো স্কিনার তো আচরণবাদী, স্কিনার একজন আচরণবাদী। তাহলে ওনার ক্ষেত্রে যা কিছু শিখনের, যা কিছু ধারণা, উনি আচরণের পরিবর্তন নিয়ে বলবেন। আচরণের সাথে সরাসরি সম্পর্কিত শব্দ অভ্যাস গঠন, হ্যাবিট ফরমেশন। আচরণটাকে রাজনীতি থেকে পর্যবেক্ষণ করা যায় যে শিশু কাউকে অনুকরণ করছে কিনা, একই কাজ বারবার ঘটাচ্ছে কিনা, রিপিটেশন করছে কিনা, এগুলো বোঝা যাবে তার আচরণের পরিবর্তন দেখেই, তাই না? শিশু অনুকরণ, ইমিটেশন এবং পুনরাবৃত্তি, রিপিটেশনের মাধ্যমে শেখে, স্কিনার বলছেন। একজন আচরণবাদী লোক, তার আচরণবাদী দৃষ্টিভঙ্গি থেকে এই কথাটা তিনি বলছেন। আরেকজন কি বলছেন? স্টিফেন ক্রাসেন কি বলছেন দেখো, ভাষা অর্জন ও ভাষা শিক্ষা দুটি আলাদা প্রক্রিয়া। ভাষা অর্জন ও ভাষা শিক্ষা দুটি আলাদা প্রক্রিয়া। তার মতে বাস্তব জীবনের যোগাযোগের জন্য ভাষা অর্জন বেশি কার্যকর। তা দেখো, বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ভাষা অর্জনটাকেই দেখি সবাই গুরুত্ব দিচ্ছে। ভাষা শিখনের থেকে, ভাষা শিক্ষার থেকেও কিন্তু ভাষা অর্জন করাটাই বেশি গুরুত্বপূর্ণ, কারণ এর মধ্যে বারবারই বলছি স্বতঃস্ফূর্ততা একটা জিনিস রয়েছে। কি কি শিক্ষামূলক তাৎপর্য রয়েছে দেখো। ভাষা শেখানোর ক্ষেত্রে শিশুর স্বাভাবিক ভাষা অর্জনের ধারা বজায় রাখা জরুরি। আমি ভাষা শেখাচ্ছি, ভাষা শেখাতে গেলে দেখতে হবে যে তার জন্য ভাষা অর্জনটা ঠিকঠাক ভাবে হয়, শিশুর স্বাভাবিক ভাষা অর্জনের যে ধারা সেটা যেন বজায় থাকে। ভাষা শিক্ষাকে যোগাযোগমুখী করতে হবে। এমন নয় যে একজন বললো একজন শুনলো, একমুখী, এরকম নয়। এটাকে যোগাযোগমুখী করতে হবে, কমিউনিকেটিভ করতে হবে। দেখো কি বলছে, লিসেনিং আর স্পিকিং এর উপর প্রথমে গুরুত্ব দিতে হবে। এটা খুব দামি কথা। তাহলে ভাষাটাকে আমাদেরকে যোগাযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে ভাষা, এটা একটা গুরুত্বপূর্ণ কথা পেলাম। শিশুর যে স্বাভাবিক ভাষা অর্জনের ধারা সেটাকে চেষ্টা করতে হবে শিশুর ক্ষেত্রে যেন ভাষা অর্জনটা হয় স্বাভাবিকভাবেই, এটাকে গুরুত্ব দিতে হবে। শিক্ষার্থীদের ভয়মুক্ত পরিবেশে ভাষা ব্যবহার করতে উৎসাহিত করতে হবে। ভয়মুক্ত পরিবেশ, খুব দামি কথা, ভয়মুক্ত পরিবেশ। শিক্ষার্থীদের ভয়মুক্ত পরিবেশে ভাষা যাতে তারা ব্যবহার করতে পারে স্বতঃস্ফূর্তভাবে, সেই বিষয়ে তাদেরকে উৎসাহিত করতে হবে আমাদের, সেই বিষয়ে তাদের উৎসাহিত করতে হবে। ব্যাকরণের চেয়ে অর্থবোধ ও ব্যবহারিক প্রয়োগে জোর দিতে হবে। ব্যাকরণে জোর দিতে এই ক্ষেত্রে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে না, বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে শব্দের অর্থ কি ছিল এবং সেটা ব্যবহারিক তার যে প্রয়োগ। তাহলে ব্যাকরণকে আমরা বেশি গুরুত্ব দেবো না, গুরুত্ব দেবো অর্থবোধকে। আর দেখবো বাস্তব জীবনে ব্যবহারিক ক্ষেত্রে তার কি প্রয়োগ রয়েছে, ব্যবহার কি রয়েছে, উপকারিতা কি রয়েছে, এটা দেখতে হবে আমাদের। তাহলে আমরা সবসময় চেষ্টা করব যাতে শিশুর ভাষা অর্জনটা হয়, ভাষাটা যাতে যোগাযোগমুখী হয়। লিসেনিং এবং স্পিকিং এই দুটো স্কিলের উপর বিশেষ গুরুত্ব দিতে বলা হচ্ছে। তার প্রথম হচ্ছে লিসেনিং, তারপর তো স্পিকিং না। শিক্ষার্থীদের ভয়মুক্ত পরিবেশে ভাষা ব্যবহার করতে উৎসাহিত করতে হবে, পরিবেশটা হবে ভয়মুক্ত, ফিয়ারলেস, তাই না? ফিয়ারলেস পরিবেশ, পরিবেশটা ভয়মুক্ত হবে, কোথাও কিন্তু ভয়ের কোনো স্কোপ থাকবে না। শিশু যাতে স্বতঃস্ফূর্তভাবে স্বাভাবিকভাবে যাতে ইন্টারাকশন করতে পারে, তার জন্য এমন একটা পরিবেশ দিতে হবে যে পরিবেশটা হবে ফিয়ারলেস অ্যাটমসফিয়ার,
where students can freely interact with their teachers, with their friends, right? পরিবেশটা কিন্তু ভয়মুক্ত, বারবার মনে ফেলছি, এই ভয়মুক্ত পরিবেশটা কিন্তু পেডাগজির ক্ষেত্রে একটা পজিটিভ শব্দ, যেটা আমরা অনেক সময় বলি ডেমোক্রেটিক, গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করা, ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, ন্যাচারাল এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ফিয়ারলেস এনভায়রনমেন্ট ক্রিয়েট করা, ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ার ক্রিয়েট করা, এই কথাগুলোকে জোর দেওয়া হয় বর্তমানে। অর্থাৎ পরিবেশটা স্বাধীন হবে, শিশু যেন স্বাধীনতা পায়, তবে তো সে স্বতঃস্ফূর্তভাবে ভাষাকে ব্যবহার করতে পারবে, তাই না? ভাষার ব্যবহারটা যেন দেখবো আমরা অর্থবোধ এবং তার ব্যবহারিক প্রয়োগটা যেন থাকে। ব্যাকরণটা অত গুরুত্বপূর্ণ নয়, ব্যাকরণের চেয়ে কাকে বেশি গুরুত্ব দিতে বলেছে, তার অর্থবোধটাকে, অর্থাৎ ব্যবহারিক দিকটাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা ইংলিশের ক্ষেত্রে একটা রয়েছে যে ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, আমরা মেথড অনেকগুলো পড়বো ইংলিশের ক্ষেত্রে, আমাদের গ্রামার ট্রান্সলেশন মেথড একটু পড়তে হবে, আমাদেরকে পড়তে হবে ন্যাচারাল মেথড বা ডাইরেক্ট মেথড পড়তে হবে, অডিও লিঙ্গুয়াল মেথড পড়তে হবে, সবশেষে গিয়ে একটা দেখবো কি ফাংশনাল কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বলে এখানে দেওয়া রয়েছে। বলা হচ্ছে যে ভাষা মানে শুধু ওই ব্যাকরণের কচকচানি নয়, ভাষা মানে নির্দিষ্ট কতগুলো স্ট্রাকচার শিখে নিলাম, দিয়ে বললাম ব্যাকরণ শিখে গেছি, ভাষা শিখে গেছি, সেটা নয়। ভাষা যেন অর্থপূর্ণ হয়, কারণ ভাষা হচ্ছে যোগাযোগের মাধ্যম, ভাষার মাধ্যমে আমরা মনের ভাব প্রকাশ করি, ভাষার মাধ্যমে আমরা কি করি, একে অপরের সাথে যোগাযোগ রক্ষা করি। অর্থপূর্ণভাবে যদি আমরা সেটা ব্যবহার করতে পারি তবে না যোগাযোগ রক্ষা হবে। তাহলে ভাষাটাকে অর্থপূর্ণভাবে ব্যবহার করে, সেখানে গ্রামারের ব্যবহারটা খুব বেশি গুরুত্ব যেন না পায়, এটাই বলা হচ্ছে। বা যে গ্রামারের থেকেও তার অর্থটা, তার ব্যবহারিক দিকটাকে বেশি গুরুত্ব দিতে হবে। এই যে বোল্ড করা আছে শব্দগুলো আমি একটু গ্রিন করে দিচ্ছি, এগুলো একটু নোট করে রাখতে হবে, এই শব্দগুলো নোট করতে হবে। 4টা স্কিলের মধ্যে প্রথম 2টো স্কিলকে গুরুত্ব দেবো, একটা হচ্ছে লিসেনিং, একটা হচ্ছে স্পিকিং, রাইট? ভাষা অর্জন ও ভাষা শিক্ষা একে অপরের পরিপূরক, কারণ ভাষা অর্জনের পরবর্তী ধাপই ভাষা শিক্ষা। প্রথম ভাষা না শিখলে দ্বিতীয় ভাষা তুমি ভালো করে শিখতেও পারবে না। শিশু প্রথমে ভাষা অর্জন করে, তারপর বিদ্যালয়ে ভাষা শিক্ষার মাধ্যমে সেই ভাষার নিয়ম, ব্যাকরণ ও ব্যবহারিক রূপ আয়ত্ত করে, এটাও ঠিক কথা। আমরা তো প্রথমে বাংলায় ভাষায় কথা বলতে শিখে গেছি, বাংলাকে ব্যবহার করতে শিখে গেছি যখন পরিবারের মধ্যে ছিলাম, পরবর্তীতে যখন স্কুলে গেছি আস্তে আস্তে করে বাংলা ব্যাকরণ শিখেছি, তাই না, তার নিয়ম কারণ শিখেছি, কিন্তু বাংলা কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে ব্যবহার করতে পারি। অতএব কার্যকর ভাষা শিক্ষার জন্য শিক্ষকদের উচিত অর্জন এবং শিক্ষার মধ্যকার ভারসাম্য বজায় রাখা। খুব সুন্দর কথা লাস্ট লাইনটা, যে কার্যকর ভাষা শিক্ষা ফাংশনাল যেন হয়, সেটা করার জন্য দেখতে হবে যে ভাষার যেন অর্জনও থাকে আর ভাষার শিক্ষাও থাকে। ভাষাকে আমাদের অর্জনও করতে হবে, ভাষাকে আমাদের শিখতেও হবে। টিচার হিসেবে কি করবে, এটার মধ্যে একটা ব্যালেন্স রাখার চেষ্টা করবে। ভাষাকে আমরা যেটা অর্জন করেছি পরবর্তীকালে সেটাকেই আমরা তার নিয়ম কানুন ব্যাকরণ প্রভৃতি কিন্তু আমরা শিখি, আবার জানি। এছাড়াও আমরা দ্বিতীয় ভাষার ক্ষেত্রে পুরোপুরি ভাষা শিখান যে নিয়ম, সেগুলো ব্যবহার করা হয়, ভাষা শিখন হয়, ল্যাঙ্গুয়েজ লার্নিং হয়। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে বললাম ভাষা অর্জন বা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন হয়, পরবর্তীকালে সেটাকে আমরা লার্নিং এ কনভার্ট করতে পারি যখন তার নিয়ম নীতি জেনে যাব, ব্যাকরণ জেনে যাব। যে জিনিসের মধ্যে স্বতঃস্ফূর্ততা আছে সেটা অর্জন করা হবে, যার মধ্যে স্বতঃস্ফূর্ততা থাকছে না সেটাকে আমরা শিক্ষণ বা শিক্ষা বলতে, ঠিক আছে? এই ভাষার ক্ষেত্রে আর কি সেটাই হবে ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর যার মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে, যেটা সাবকনসিয়াস প্রসেস, যেখানে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজন হয় না, শিক্ষকের প্রয়োজন হয় না, কোনো নিয়ম বিধিনিষেধ সেভাবে নেই, সেটা হচ্ছে অ্যাকুইজিশন বা ভাষা অর্জন, ঠিক আছে? কি আলোচনা করলাম, কি বললাম একবার দেখে নাও। দুটো জিনিস আলোচনা করলাম মূলত, একটা হচ্ছে ভাষা অর্জন করা এবং ভাষা শিক্ষা। ভাষা অর্জন করা এবং ভাষা শিক্ষা, ভাষা অর্জন করাটাকে বলা হয়েছে এর মধ্যে স্বতঃস্ফূর্ততা রয়েছে এবং ঠিক জন্মের পরে পরেই হয়, শৈশবকালেই হয়, ইনফর্মাল ওয়েতে হয়। এক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান, কোনো শিক্ষালয় বা বিদ্যালয়ের প্রয়োজনীয়তা হয় না, কোনো ব্যাকরণ বইয়ের প্রয়োজনীয়তা হয় না, কোনো শিক্ষকমহাশয়ের গাইডেন্সের প্রয়োজনীয়তা হয় না। শিশু কি করে, প্রাকৃতিকভাবে ভাষা আয়ত্ত করে, এটা সাবকনসিয়াস প্রক্রিয়া। আমি স্টার দিয়ে রেখেছি অলরেডি, একাধিক প্রশ্ন এখান থেকে পাবে, কোনটা সাবকনসিয়াস কোনটা কনসিয়াস প্রক্রিয়া, এখান থেকে প্রশ্ন পাবে। কোথা থেকে ভাষা অর্জন করে, না তার পরিবার পরিবেশ থেকে। কখন হয়, না শৈশবকালে হয়, শৈশবের পরবর্তীকালে কি হয়ে যাবে, ভাষা অর্জন হয়ে যাবে। এক্ষেত্রে ব্যাকরণ বই বা শিক্ষকের প্রয়োজনীয়তা হয় না। অন্যদিকে ভাষা অর্জনের শিক্ষণের ক্ষেত্রে বই লাগে, সিলেবাস লাগে, শিক্ষক মহাশয় লাগে, পরীক্ষা পদ্ধতি লাগে, অনেক কিছু লাগে, স্ট্রাকচার হয়ে লাগে, কিন্তু এক্ষেত্রে প্রয়োজন হবে না।
শিশু যদি কোনো কারণে ভুলও করে তবে সেটা সে নিজে নিজেই রেকটিফাই করে নিতে পারবে, সংশোধন করে নিতে পারবে। সেলফ রেকটিফিকেশনের স্কোপ রয়েছে। এটা অন্তস্থ এবং স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া। বারবার এই কথাই বলা হয়েছে। আর কি বলা হলো, যে ভাষার শিক্ষা কোনটা, তার ক্ষেত্রে অনেকগুলো শব্দ পেলাম। এটা সচেতন, এটা পরিকল্পনা মাফিক। সাধারণত দ্বিতীয় ভাষা ইংলিশের ক্ষেত্রে আমরা এই ভাষা শিক্ষা শব্দটা ব্যবহার করি। এক্ষেত্রে একটা প্রতিষ্ঠানের প্রয়োজন আছে, শিক্ষক মহাশয়ের প্রয়োজন আছে, শিক্ষালয়ের প্রয়োজন আছে, পাঠ্যপুস্তকের প্রয়োজন রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু ভাষা শিক্ষার ক্ষেত্রে রয়েছে। এটা কি প্রক্রিয়া না, এটা হচ্ছে কনসিয়াস প্রক্রিয়া। ওটা ছিল সাবকনসিয়াস, এটা কনসিয়াস প্রক্রিয়া। ওখানে নিয়ম নীতির কথা বলা হয়নি, এখানে নিয়ম নীতির কথা বলা হচ্ছে। ওখানে শ্রেণীকক্ষ বিদ্যালয়ের প্রয়োজনীয়তা ছিল না, এখানে একান্ত দরকার। ওখানে শিক্ষক পাঠ্যপুস্তকের কথা বলা হয়নি, এখানে একান্ত দরকার। ওখানে শিশু নিজে নিজেই ভুল সংশোধন করতে পারছিল, এখানে ভুল সংশোধনের জন্য শিক্ষক মহাশয় প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। শিক্ষকের প্রয়োজনীয়তা রয়েছে এখানে। প্রথম স্টেজে আমরা ভাষা অর্জন করি, পরবর্তীকালে সেটা ভাষা শিক্ষণে কনভার্ট হয়ে যায়। এ কথা বলা হলো। আর বলা হলো, এই একটা তুলনামূলক একটা ছক আমরা দেখালাম, একটা তুলনামূলক ছক ভাষা শিক্ষার সাথে ভাষা অর্জনের। আশা করি আর অসুবিধা হবে না। ভাষা অর্জন কি, ভাষা শিক্ষা কি, এবার আর ক্লিয়ার হয়ে গেছে। প্রথম ভাষার ক্ষেত্রে অর্জন, দ্বিতীয় ভাষার ক্ষেত্রে শিক্ষা। যেখানে নিয়মের কথা পাবো, যেখানে ব্যাকরণের কথা পাবো, যেখানে এই পরিকল্পনার কথা পাবো, সেগুলো সব ভাষা শিক্ষার দিকে চলে যাবে। যেখানে স্বতঃস্ফূর্তের কথা পাবো, যেখানে স্বাভাবিকভাবে শেখে তাই সেই শব্দ পাবো, যেখানে ব্যাকরণ জানার প্রয়োজনীয়তা নেই, যেখানে প্রতিষ্ঠানের কোনো প্রয়োজনীয়তা নেই, যেখানে ফর্মাল টিচারের কোনো প্রয়োজনীয়তা নেই, সেটাই ভাষা অর্জন। এটা শিশুকালে ঘটে, এটা তার পরবর্তী বয়সে ঘটবে ভাষা অর্জন। শিক্ষাটা, অর্জনটা জীবনের প্রথম দিকে ঘটে যায় অর্জন, পরবর্তীকালে শিখনটা হয়। এই হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং। আর আমরা কিছু টার্ম পেয়েছি চমস্কির, যেমন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইসের কথা পেয়েছি, কারণ উনিও অর্জনের উপরেই গুরুত্ব দিয়েছেন। বেশিরভাগ ক্ষেত্রে অর্জনটাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সব জায়গায়। স্কিনার কি বললেন, যেহেতু উনি আচরণবাদী ছিলেন, উনি আচরণের দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা করলেন যে ভাষা শেখা এক ধরনের অভ্যাস বা হ্যাবিট ফরমেশন। শিশু ইমিটেশন বা নকল করে এবং সেটাকে বারবার রিপিটেশন করেই কিন্তু শিশু শেখে। অর্থাৎ শিশু কিন্তু ড্রিলিং এর মাধ্যমে ভাষা শেখে। উনি সেটাই বলতে চাইছেন। স্টিফেন ক্রাসেন কি বলছেন, ভাষা অর্জন ভাষা শিক্ষা দুটি আলাদা প্রক্রিয়া। বাস্তব জীবনের ক্ষেত্রে উনি কিন্তু ভাষা অর্জনকেই বেশি গুরুত্ব দিচ্ছেন, কারণ ওটার মধ্যে ধারণা বেশি শিশু কেন্দ্রিকতা। শিক্ষাক্ষেত্রে কিভাবে ব্যবহার করার কথা বলা হয়েছে না, শিশু যাতে ভাষা অর্জনটা হয় তার উপর জোর দেবো। ভাষাকে যোগাযোগমুখী করতে হবে, লিসেনিং স্পিকিং এই দুটো স্কিলের উপর বেশি গুরুত্ব দিতে হবে। পরিবেশটা যেন ভয় মুক্ত হয়, স্বাধীন হয়, সেটা দেখতে হবে। গণতান্ত্রিক পরিবেশ রক্ষা করতে হবে। আর ব্যাকরণটা এখানে বেশি গুরুত্ব পাবে না, তার যে অর্থ, ভাষার যে অর্থ, সে অর্থটাই বেশি গুরুত্ব পাবে এবং সেটাই ব্যবহারিক দিকে, তার ব্যবহারিক প্রয়োগের উপর সেইটাই জোর দিতে হবে। এক্ষেত্রে ব্যাকরণ নিয়ম কি এসব এতটা কিন্তু গুরুত্ব দেওয়ার প্রয়োজনীয়তা নেই। বর্তমানে কিন্তু স্পোকেন ইংলিশ যারা শেখায় তারা বলে ব্যাকরণের কোনো ব্যাপার নেই, এখানে কথা বললেই হলো, সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন তিনি বুঝতে পারলেই হলো। এখানে এত যদি ব্যাকরণের কথা ভাবি, টেন্সের কথা ভাবি, তাহলে কোনোদিনই ইংরেজি বলা যাবে না। ব্যাকরণকে গুরুত্ব দিতে গেলে সেখানে ফ্লুয়েন্সি আসবে না, স্বতঃস্ফূর্ততা আসবে না। উল্টো দিকে যদি স্বতঃস্ফূর্ততা বজায় রাখতে হয়, যদি নমনীয়তা বজায় রাখতে হয়, তাহলে কিন্তু ব্যাকরণটাকে গুরুত্ব দেওয়া যাবে না। এই হচ্ছে বিষয়। এখানে খুব সংক্ষেপে বলা আছে, ভাষা অর্জন প্রাকৃতিক প্রক্রিয়া, ভাষা শিক্ষা সচেতন প্রক্রিয়া। অর্জন হয় শুনেও বলে, লিসেনিং আর স্পিকিং। শিক্ষা হয় কিভাবে, নিয়মে অনুশীলনে। দেখো কি সুন্দর লেখা আছে। অর্জন করা, ভাষা অর্জনটা হয় শুনে এবং বলে, লিসেনিং আর স্পিকিং এর মাধ্যমে। আর ভাষা শিক্ষা, ল্যাঙ্গুয়েজ লার্নিংটা কোথায় হয়, নিয়ম, তার অনুশীলন, সেখান থেকে। নিয়ম মানেই মনে রাখবো আমরা ভাষা শিক্ষা। স্বতঃস্ফূর্ত, প্রাকৃতিক, অবচেতন বলা মানেই সেটা ভাষা অর্জন। ভাষা অর্জনের উপর ভিত্তি করেই কিন্তু পরবর্তীকালে ভাষা শিক্ষণ হয়, কারণ ভাষা অর্জনটা বলেছি প্রথম দিকে হয়ে যায়, তাই না? ভাষা অর্জন যেটা, সেটা প্রাকৃতিক প্রক্রিয়া জীবনের প্রথম দিকে হয়। পরবর্তীকালে শিশু সচেতনভাবে যখন শেখে,
তখন ভাষা শিক্ষা হয়। এই হচ্ছে বিষয়। দেখে নাও যদি কোনো কনফিউশন আছে, কোনো প্রশ্ন আছে আমাকে জিজ্ঞেস করবে। এতদূর পর্যন্ত যদি কোনো কনফিউশন আছে আবার দেখে নাও ভালো করে। এখানে কিছু গুরুত্বপূর্ণ অনলাইনের করা আছে, 20টির মতো করা আছে গুরুত্বপূর্ণ কিছু অনলাইনের। ভাষা অর্জন কি, ভাষা শিক্ষা কি, তোমাদের কুইক রিভিশনের জন্য, প্র্যাকটিসের, মানে একবার যখন রিভিশন করবে পুরোটা তখন সুবিধা হবে। ভাষা ভাষা অর্জনটা কি প্রকার, না এটা সাবকনসিয়াস বা অবচেতন, ভাষা শিক্ষাটা কি হলো, সেটা সচেতন, কোনটা কোন সময় ঘটে, এইগুলোই দেয়া আছে। ভাষা শিক্ষায় প্রধান ভূমিকা কার, এটা দেখতে হবে। যেমন শিক্ষক মহাশয়কে বেশি গুরুত্ব দেওয়া হয়, পাঠ্য বইকে গুরুত্ব দেওয়া হয়, এগুলো দেওয়া আছে। এরকম পরীক্ষায় প্রশ্ন দেয় যে এলএডি, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, ধারণাটি কে দেন, 3-4টা নাম দিয়ে দেবে, ফলে এটা একটু মুখস্থ রাখতে হবে আমাদেরকে। ডিটেলস লাগবে না, জাস্ট মুখস্থ রাখলেই হবে। কোনটা প্রাকৃতিক প্রক্রিয়া, ন্যাচারাল প্রক্রিয়া, কোনটা কৃত্রিম বা পরিকল্পিত, এই যে শব্দগুলো মাঝে মাঝে পাবে, আর্টিফিশিয়াল, প্ল্যান্ট, হ্যাঁ, কোনটা, সেটা জানতে হবে। ভাষা শিক্ষাটা মানে অর্জন করাটা প্রাকৃতিক, আর ভাষা শিক্ষাটা বা শিখনটা হয়ে গেল আর্টিফিশিয়াল বা প্ল্যান্ড বা অর্গানাইজ বা স্ট্রাকচার্ড বা সিস্টেমেটিক। ভাষা অর্জন ভাষা শিক্ষার সম্পর্ক কি, না ভাষা অর্জনের উপরে নির্ভর করে কিন্তু ভাষা শিক্ষা হয়। বাংলা ভাষা শিখেই তো আমরা ইংরেজি শিখি। বাংলা যদি ভালো করে না শিখতে পারি, ইংরেজি কিন্তু ভালো শিখতে পারবো না, এটা ব্যাপার। দেখো, ভাষা অর্জনের ক্ষেত্রে ভুল সংশোধন কিভাবে হয়, কি সুন্দর প্রশ্নটা দেওয়া রয়েছে, যে শিশু নিজে নিজে সংশোধন করতে পারে। ভাষা শিক্ষার ক্ষেত্রে ভুল সংশোধন কি করা হবে, না শিক্ষক মহাশয় বা গাইডের প্রয়োজনীয়তা রয়েছে। ফলে যা কিছু থিওরিতে ওখানে পড়লাম, সেগুলোকে আবার সুন্দর করে অনলাইনে করা রয়েছে, যাতে তোমরা যখন পড়বে একই জিনিসকে বারবার বারবার যদি পড়ো মাথার মধ্যে ঢুকে যাবে। ওই নোটটাকে দেখো 3-4টা স্টেপে কিন্তু রিপিট করা আছে, নোটটা ভালো করে যদি খেয়াল করো। প্রথমে সংক্ষেপে একটু একটু করে বলা আছে, তারপর সেটাকে আবার ডিটেলসে বলা আছে, তারপর সামারাইজ করা আছে, পার্থক্য ছক করলাম একটা, আবার যখন অনলাইনে হচ্ছে তখন দেয়া আছে। ফলে একই জিনিসকে 3-4 বার বিভিন্ন রকম ভাবে যখন এটাকে বিভিন্ন স্টেপে রিপিট করা আছে, নোটসটা একবার পড়লে কিন্তু মনে থাকবে, আর কনফিউজড হবে না, আশা করি গুলিয়ে যাবে না। ঠিক আছে, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে তো? একটু রেসপন্স করবে তো, এতদূর পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা? ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর কোনো কনফিউশন আছে কিনা, বুঝতে পেরেছো কিনা আমাকে ইয়েস বা নো দিয়ে বলো। যেভাবে বোঝানো হয়েছে আশা করি কোনো কনফিউশন থাকবে না। যাই প্রশ্ন দেখ অটোমেটিক পেরে যাবে, যাই প্রশ্ন দেখ এখান থেকে অটোমেটিক পেরে যাবে। বেশ, এবার দেখো, এবার দেখো এইটারই একটা সেম জিনিস বললাম না, ইউনিট, সেম ইউনিট রয়েছে দুটোর ক্ষেত্রে, বাংলা এবং ইংরেজি দুটো পেডাগজির ক্ষেত্রেই সেম জিনিস রয়েছে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন অ্যান্ড ল্যাঙ্গুয়েজ লার্নিং। আমাদেরকে দুটো টার্মই কিন্তু পড়তে হবে, বাংলার জন্য পড়তে হবে একই জিনিস, ইংলিশের জন্য পড়তে হবে। যখন ইংলিশে প্রশ্ন আসবে তখন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন দিয়ে আসবে, ল্যাঙ্গুয়েজ লার্নিং দিয়ে আসবে। বাংলায় যখন প্রশ্ন করবে তখন ভাষা অর্জন বা ভাষা আয়ত্তীকরণ বলবে, ভাষা শিক্ষণ বলবে। এই তো কথা, মূল জিনিস একই। ওই যে নোটসটা পেলে, ওই নোটসটা সেম টু সেম কিন্তু ইংলিশে করা আছে। ফলে একই জিনিস, মানে যেহেতু ইউনিটটা একই, বারবার করে 2 রকম 3 রকম করে পড়তে হবে না, একই কথাই কিন্তু এখানে বলা আছে। ওখানেও বাংলা নোটটা তো আমি ইংলিশ টার্মগুলো দিয়ে দিয়েছি, প্লাস এটা পুরোপুরি কিন্তু ইংলিশে করা আছে, পুরোটা ইংলিশে করা আছে। একটা হচ্ছে অ্যাকুয়ার্স বা অ্যাকুইজিশন, এটা লার্নিং, এই হচ্ছে বিষয়। দেখো ওই নোটটাই পুরো দেওয়া আছে। ন্যাচারাল, সাবকনসিয়াস, ওই যে কথাগুলো বলা আছে এখানেও সেগুলোই বলা আছে, সেই জিনিসগুলো জাস্ট একটু মার্ক করে নিলেই হবে, একই জিনিস। সাবকনসিয়াস প্রসেস, এটা ন্যাচারাল একটা হয়, তাই না, ইন্টারাকশন এবং কমিউনিকেশনের মাধ্যমে হয়। এই যে ইন্টারাকশন এন্ড কমিউনিকেশন, এই শব্দগুলো খুব ইম্পর্টেন্ট জানো পেডাগজির ক্ষেত্রে। চাইল্ডহুডের ক্ষেত্রে হয়, যেটাকে আমরা খুব ক্রিটিক্যাল পিরিয়ড বলা হয়, তখন এটা দেখতে পাই।
এক্ষেত্রে কোনো ফর্মালের প্রয়োজন নেই, ফর্মাল টিচিং এর কোনো প্রয়োজন নাই, ফর্মাল গ্রামার ক্লাসের কোনো প্রয়োজন নেই, তাই না? হ্যাঁ, বাংলার পাশে ইংলিশ গুলো দিয়ে দেয়, চিন্তা নেই। বাংলা ইংলিশ দুটোতে বাইলিঙ্গুয়ালি প্রশ্ন হয়। ইংলিশ টার্মটাই সোজা, প্রশ্নটা যদি ইংলিশ বাংলাটা দেখো অনেক সময় বাংলা খটোমটো হয়ে যায় শব্দগুলো, পাশে ইংলিশটা দেয়া থাকবে, ইংলিশটা পড়ে নেবে একবার, দেখবে অনেক সোজা মনে হবে তোমাদের। ইংলিশ টার্মগুলো অনেক ইজি, বোঝার ক্ষেত্রে, মনে রাখার ক্ষেত্রে খুব সোজা। কিন্তু এই যে ইননেট শব্দটা খুব গুরুত্বপূর্ণ শব্দ। ইননেট অন্তস্থ, যেটা অন্তর্নিহিত বা স্পন্টেনিয়াস, এই শব্দগুলো আমরা জানি। যদি মিস্টেক্স হয়, ভুল হয়, তাহলে সেটা নিজে নিজেই করে নেবে, কিন্তু নিজে নিজেই করে নিতে পারবে, সে ন্যাচারাল ওয়েতেই করে নিতে পারবে। সেলফ কারেকশন বা সেলফ ইভ্যালুয়েশনের স্কোপ পাচ্ছি আমরা, এগুলো পেলাম। স্টেপগুলো এখানেও একই কথাই বলা আছে। আর ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে দেখো, এটাকে প্রথমে বলেছে যে কনসাস এবং সিস্টেমেটিক। কি শেখে না সেকেন্ড ল্যাঙ্গুয়েজ শেখে, ফরেন ল্যাঙ্গুয়েজ শেখে, ওই কথাগুলোই বলা আছে। দুটো নোটসকে একবার করে পড়ে নেবে, মনে হয়ে যাবে। এটা কনসাস প্রসেস, ওটা সাবকনসাস ছিল। এক্ষেত্রে নিয়ম জানতে হয়, রুলস জানতে হয়, গ্রামার জানতে হয়, ভোকাবুলারি জানতে হয়, ওটার ক্ষেত্রে দরকার ছিল না। এখানে ক্লাসরুমের দরকার হয়, এটা একটা স্ট্রাকচার, আমি বারবার বলছি না স্ট্রাকচার কথাটা, দেখো স্ট্রাকচার, সিস্টেমেটিক, স্ট্রাকচার্ড, প্ল্যান্ড, অর্গানাইজড, একই কথা। এখানে টিচারের দরকার, এখানে টেক্সট বইয়ের দরকার, এখানে বারবার প্র্যাকটিস করতে হবে, তবে কিন্তু শিখতে পারি। বারবার প্র্যাকটিস না করলে ইংরেজি ভালো শিখতেই পারবো না। বাংলার ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিসের প্রয়োজনীয়তা নেই সেভাবে অত। ভুল যদি হয়, মিস্টেক্স বা এরর যদি হয়, টিচার কারেক্ট করে দেবে, টিচার প্রয়োজনীয় নির্দেশনা দেবেন, গাইডেন্স দেবেন, তবে কারেকশন হবে। ওখানে কিন্তু নিজে নিজেই করতে পারছিল, এখানে কিন্তু নিজে নিজে পাচ্ছে না, টিচারের হেল্প নিতে হচ্ছে। আর এটা কখন হয়? আফটার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, প্রথম ভাষা শেখার পরে কিন্তু আমরা দ্বিতীয় ভাষা জেনারেলি শিখি, সে কথাই বলা আছে। ডিফারেন্স গুলো ছকটা করা আছে, দেখো একই রকম ভাবে করা আছে ছকটা, সেম টু সেম, একই ছক করা আছে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়, লার্নিং সেকেন্ড ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে হয়। টার্মগুলো ইংলিশ একটু দেখে নিতে হবে। ইন্টারাকশন, এক্সপোজার, এগুলো খুব ইম্পর্টেন্ট টার্ম, কিন্তু ইম্পর্টেন্ট এক্সপোজার, দেখো কিছু কিছু নতুন নতুন শব্দ পাচ্ছে এখান থেকে। সেলফ কারেক্টার, এটা খুব ভালো শব্দ। এক্ষেত্রে আমরা সাবকনসিয়াস, ন্যাচারাল, এগুলো আগেও পেয়েছি, যদিও সবগুলো আমাকে জানতে হবে, সবগুলোই খুব ইম্পর্টেন্ট শব্দ এক্ষেত্রে। ছকটা ভালো করে মনে রাখতে হবে আমাদেরকে। অ্যাকুইজিশনটা বেশি গুরুত্বপূর্ণ, তুলনামূলকভাবে লার্নিংটা একটু কম গুরুত্বপূর্ণ, এই হচ্ছে বিষয়। থিওরিগুলো যেগুলো দেওয়া আছে তার মধ্যে চমস্কি, নোয়াম চমস্কির ওই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস, দেখো ওই কথাটা এখানেও বলা আছে, একটু দেখে নেবে। একবার বাংলাটা পড়ে নেবে, ইংলিশ পড়ে নেবে, দুটোই পড়ে নেবে একবার করে, আর গুলোবে না, দেখবে। স্কিনারের কথা বলা আছে, স্টিফেন ক্রাসেনের কথা বলা আছে, কি বলেছেন ওনারা, এর যে ব্যবহার, এডুকেশনাল ইমপ্লিকেশন, শিক্ষাগত ব্যবহার বা শিক্ষাগত তাৎপর্যের জায়গা বলা আছে, কিভাবে করা হবে। অ্যাকুইজিশনের সাথে লার্নিং এর কি সম্পর্ক রয়েছে সেটা বলা আছে। শেষে ছোট করে একটু সামারাইজ করা আছে যে অ্যাকুইজিশন মানে সেটা ন্যাচারাল বা সাবকনসিয়াস, লার্নিং মানে সেটা কনসিয়াস এবং রুল বেসড, রুল থাকবে, নিয়ম মেনে চলতে হবে। অ্যাকুইজিশন কিভাবে হয়? লিসেনিং আর স্পিকিং এর মাধ্যমে অ্যাকুইজিশন হয়, দুটো স্কিলের মাধ্যমে। প্রথম দুটো স্কিল খুব গুরুত্বপূর্ণ। লার্নিং কিভাবে হয়? স্টাডি অ্যান্ড ইনস্ট্রাকশনের মধ্য দিয়ে হয় লার্নিং, শিখন। অ্যাকুইজিশনটা কিভাবে হয়? লিসেনিং বা স্পিকিং এর মাধ্যমে হয়, এটা ন্যাচারাল বা সাবকনসিয়াস, লার্নিংটা কনসিয়াস এবং রুল বেসড। অ্যাকুইজিশন লেজ দ্য ফাউন্ডেশন অফ লার্নিং, ওই একই কথা। এবার ওটাকে আবার সামারাইজ করে 20টা ইম্পর্টেন্ট কিন্তু অনলাইনের কোশ্চেন আনসার রেডি করা আছে, যাতে একবার পড়লেই মনে থাকে। তোমাদের কিন্তু দুটোই পড়তে হবে, ইংলিশটাও পড়তে হবে, বাংলাটাও পড়তে হবে, আলাদা আলাদা করে প্রশ্ন আসবে। ইংলিশেও 15 নম্বর পেডাগজির জন্য আছে, বাংলাতেও 15 নম্বর পেডাগজির জন্য আছে। একই সিলেবাস, একই ইউনিট, কিন্তু তোমাকে বাংলাতেও পড়ে যেতে হবে, ইংলিশেও পড়ে যেতে হবে। আমি নোটসটা এমনভাবে বানিয়েছি যাতে একই রকম সুবিধা হয়, একাধিক
ভাষা দিয়ে বানালে কি হবে, ভাষাগুলোতে কনফিউশন হবে। বাংলা ইংরেজি সেম সেম করা আছে, নোটসটা একই রকম, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, মনে রাখতে সুবিধা হয়। ঠিক আছে, এবার যদি কোনো প্রশ্ন আছে আমাকে করো। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ লার্নিং থেকে যদি কোনো প্রশ্ন বা কনফিউশন আছে আমাকে বলো, প্রয়োজনে তোমরা রেজ হ্যান্ডও করতে পারো, আমি অ্যাপ্রুভ করে দেবো। বলো, কোনো প্রশ্ন থাকলে বলো। জটিল কিন্তু একদম নয়, পড়ে নিলে এর থেকে সোজা জিনিস কিছু নেই, কিন্তু যদি না পড়ো তাহলে কিন্তু গুলিয়ে যাবে কোনটা সাবকনসিয়াস, কোনটা কনসিয়াস, কোনটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজে হয়, কোনটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজে হয়, তোর মনে থাকবে না, গুলিয়ে যাবে। নেই, কোনো প্রশ্ন নেই। তার মানে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন বা ল্যাঙ্গুয়েজ লার্নিং, ভাষা শিখন, ভাষা অর্জন, আশা করি বোঝা গেছে। আমি দুটো পিডিএফই তোমাদের আপলোড করে দেবো, বাংলা ভার্সন ইংলিশ ভার্সন দুটোই দিয়ে দেবো। নোটসগুলো পড়বে, খাতা করবে অবশ্যই পেডাগজির ক্লাসে। খাতায় ইম্পর্টেন্ট যে কিওয়ার্ডগুলো বলা হয়, ইম্পর্টেন্ট জায়গাগুলো বলা হয়, সেগুলো একটু নোট করে নিতে হবে। আর বোঝার সুবিধার জন্য নিজের খাতাতে নিজের মতো করেও কিন্তু পয়েন্ট আউট করে নোটস বানিয়ে নিতে হবে। তার সাথে পিডিএফ তো রইলেই, তোমরা এটা ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়, ভাষা অর্জন এবং ভাষা শিখন। খুব ডিটেলস লাগবে না, থিওরিগুলো আমাদের পড়ার কোনো প্রয়োজন নেই, থিওরি থেকে প্রশ্ন আসে না, জাস্ট শর্ট কোশ্চেন যদি দেয় সেই জন্য আমি থিওরিগুলো 1-2 লাইন করে রেডি করে দিয়েছি। যদি দিয়ে তো এলএডি কার ধারণা বা ফুল ফর্ম কি এরকম দিয়ে দিতে পারে, বা স্কিনার কোন বিষয়ের উপর বেশি গুরুত্ব আরোপ করেছিলেন, বিএফ স্কিনার, সেটা দিতে পারে। ওই জাস্ট 1 লাইন করে পড়লেই হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। প্রশ্ন নেই তো আর কিছু, তাহলে আমি ক্লাসটা শেষ করব, একটু জানিয়ে দাও। বেশ, ঠিক আছে, তাহলে ক্লাসটা শেষ করছি। গুড নাইট সকলকে।